বুদ্ধিমান মানুষের 5টি লক্ষণ, যার মধ্যে দেখবেন যে এই 5টি লক্ষণ রয়েছে, সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারবে। কথা শোনে বেশি, বলে কম, আবেগ নয় যুক্তিতে চলে, হঠাৎ রেগে পরিবেশ নষ্ট করে না, প্রতিবাদ না করে বা প্রতিক্রিয়া সৃষ্টি না করে চিন্তা করে, কৌশলে নিজের পথ তৈরি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন MST সুরাই পারবেন, এটা কিন্তু আমারই প্রোফাইল। এখানেই আমি কিন্তু রিলসটা আপলোড করেছি, ইমেজটা ফ্রিভাবে নিয়েছি, কথাগুলোও সংগ্রহ করেছি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে আপনি ক্লিক করুন। এই রিলসে কিন্তু কোনো পলিসি ইস্যু আসে নাই। আমি যখন এই রিলসটা আপলোড করি তখন কিন্তু কপিরাইট স্ক্যান করা হয়েছে, সেখানেও নিচে লেখা উঠেছে যে এই ভিডিওতে কোনো ইস্যু নাই। উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যু, মানে এই রিলসে কোনো পলিসি ইস্যু আসে নাই। অর্থাৎ এই ধরনের রিলস আপলোড করে ফেসবুক থেকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলেই আপনি ইনকাম করতে পারবেন। আপনারা বিগত দিনগুলোতে দেখবেন অনেকেই মোটিভেশনাল স্টোরি রিলস তৈরি করে ফেসবুক থেকে ইনস্টিম অ্যাড অন রিলস সেটা পেয়েছে এবং বর্তমানেও কিন্তু তারা মোটিভেশনাল স্টোরি তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করছে। এই রকম মোটিভেশনাল স্টোরি তৈরি করতে লাগবে আমাদের ইমেজ আপনি ফ্রিভাবেও নিতে পারেন অথবা নিজেও ভিডিও করে নিতে পারেন। এরপর লাগবে আমাদের মোটিভেশনাল গল্প অথবা কথা। গল্প নেওয়ার জন্য এই যে গুগলে আপনি ক্লিক করবেন, এরপর সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি ফ্রি, এখানে ক্লিক করবেন। আমার আগে মানে লেখা ছিল। এরপরে যে নিচে আসুন ওপেন এআই, এই ওপেন এআই এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ উইথ চ্যাট জিপিটি, এখানে ক্লিক করুন। একটা ইমেল দিয়ে এটা হচ্ছে সাইন আপ করে নিতে হয়। এরপর নিচে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিংয়ে আপনি চাপ দিন। এখানে লিখবো আমি দুঃখিনী মায়ের গল্প। এই যে আমি এখানে লিখলাম দুঃখিনী মায়ের ছোট একটু স্পর্শকাতর গল্প চাই। এরপর এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে আপনি ক্লিক দিন। একটু পরে দেখবেন যে খুব সুন্দর চ্যাট জিপিটি আপনাকে হচ্ছে এখানে গল্প দিয়েছে। মায়ের শেষ হাওয়া, গ্রামের এক ছোট্ট কুটিরে থাকতেন এক দক্ষিণী মা। যাই হোক, এভাবে আপনারা গল্প সংগ্রহ করে নেবেন। এটা এই যে নিচে কপি আছে, কপিতে আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা আপনি রেখে দিন। এই যে দেখুন এখানে রেখে দিলাম। এরপর লাগবে আমাদের হচ্ছে নীতিবাক্য। ধরেন যে আপনি হচ্ছে বড় গল্প দিবেন না, তাহলে কিছু নীতি কথা বা ভালোবাসার কথা, দুঃখের কথা, শিক্ষণীয় কথা, অনেক দেখবেন যে মোটিভেশনাল স্টোরি ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে। সেখান থেকেও যদি আপনারা কথাগুলো নেন তাও হবে। এই যে আমার এই চ্যাট জিপিটি লাগবে না, এখন এখানে লিখলাম হচ্ছে নীতিকথা। এই নীতিকথা স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে প্রচুর ওয়েবসাইট পাবেন। এই যে নিচে চলে আসেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষামূলক উক্তি 2025, এই বাংলা msg.com, এখানে অনেক ওয়েবসাইট আছে, যেটা ইচ্ছা আপনি নিয়ে নেবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে প্রচুর আছে। এই যে প্রথম কথাই রয়েছে জীবনে, ক্লোজ করে দিলাম। জীবনে সফল হতে চাইলে শুধু ডিগ্রি নয়, শিক্ষার আসল অর্থটা বোঝা জরুরি। আচরণ, সততার জ্ঞান, এই তিনটি একজন মানুষকে বড় করে তোলে, সার্টিফিকেট নয়। এই যে কপি করুন, এই যে কপি আছে কিন্তু কপি করুন। এটা কিন্তু কপি হয়ে গেল। এটা আপনি কোথাও সংরক্ষণ করে রেখে দিন। আমাদের কিন্তু ইমেজ কালেক্ট করা হয়ে গেল। এরপর আমরা ক্যানভাতে চলে যাব। এই যে প্লে স্টোরে ক্লিক করুন। এখানে নিচে সার্চ আছে, সার্চ বার ক্লিক করুন। এখানে লিখুন ক্যানভা, CANVA, ক্যানভাতে আপনি ক্লিক করে দিন। এই যে এখানে দেখুন ক্যানভা আপডেট চাচ্ছে, আমি আপডেট দিয়ে নিলাম। এই যে ক্যানভা আপডেট দিয়ে নিলাম। আপডেটের পর আমি ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশানে আপনি ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। ক্যানভাতে আসার পরে যে মোবাইল ভিডিও আছে, ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া, আমাদের কিন্তু মোবাইল ভিডিও আছে, সেখানে ক্লিক করতে হবে। এই যে নিচে চলে যান বা উপরেও থাকতে পারে। এই যে এখানে রয়েছে এই যে মোবাইল ভিডিওস, সিওয়ালে আপনি ক্লিক করুন। এখানে তাড়াহুড়া করবেন না, ওয়েট করবেন। 20,000 টেমপ্লেটস আছে এখানে ফ্রি ইমেজ। এখানে সার্চ বারে আপনারা কী টাইপের ইমেজ চাচ্ছেন সেটাও কিন্তু সার্চ করে নিতে পারেন। এখানে অনেক ফ্রি ইমেজ আছে, যেগুলো প্রো কথাটা লেখা রয়েছে সেগুলো আমরা নেব না। এই যে PRO প্রো লেখা রয়েছে সেগুলো নেব না। যেগুলো ফ্রি রয়েছে সেগুলোতে
কোনো লেখা থাকবে না। এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিলাম, এটাই নিয়ে নিলাম। আপনারা দেখে শুনে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা নিয়ে নেবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা রয়েছে, এই লেখাগুলো একদম আউট করে দিতে হবে। কিভাবে আউট করবেন? এই লেখার উপর হাত দিবেন, আবার হাত দিন, এই যে সিলেক্ট হয়ে গেল। হাত দেওয়ার পর এই যে ডিলিট অপশন কিন্তু চলে এলো, আপনি এই ডিলিট অপশনে ক্লিক করে দিন, আবার হাত দিন। লেখাগুলো আপনাকে ডিলিট করতে হবে। এরপর এই লেখাতে আপনি ক্লিক করুন, এটাও ডিলিট করে দিন। এরপর দেখুন আমাদের এখানে কিন্তু কোনো লেখা নেই, আপনি লেখাও রাখতে পারেন। এই যে দেখুন কি সুন্দরভাবে ঝর্ণা পড়ছে, সেখানে লেখাতে আপনি কিছু লিখে দিতে পারেন। আমরা ইনশটে গিয়ে লিখব, সেজন্য এখানে লিখলাম না। এরপর আমি এই ভিডিও ফুটেজটা নিয়ে নেব। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক দিন। এই যে অ্যারো বাটন উপরের দিকে রয়েছে, এই যে কোথায় নিতে চাচ্ছেন, জিমেইল, শেয়ার লিঙ্ক, ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করুন। এখানে কিন্তু একটু সময় নেবে, কোয়ালিটি যা আছে সেটাই রাখবেন। এই যে MP4 ভিডিও সাজেস্টেড এটাই রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন নিচে ক্লিক দিন। এটা ডাউনলোড হবে, একটু সময় লাগে, এটা কিন্তু সরাসরি গ্যালারিতে যাবে না, একটু ওয়েট করবেন। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো বাটন আর গোল চিহ্ন কিন্তু ঘুরছে, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এখান থেকে বের হবেন না। বের হয়ে গেলে কিন্তু এই ইমেজটা আপনি নিতে পারবেন না। এই যে দেখুন আমাকে কিন্তু বলছে যে আপনি কোথায় এটা শেয়ার করে নিতে চান। আমি এই যে ইনশটে নিতে চাই, ইনশটে আপনি ক্লিক করুন। এরপর এই যে ইনশট লোগোটা আপনি এখান থেকে রিমুভ করতে হবে। ফ্রি রিমুভে আমি ক্লিক করলাম, এটা রিমুভ হয়ে যাবে, একটু ওয়েট করুন। এই যে আমাদের কিন্তু ইনশটে চলে এলো, এটা হচ্ছে 16 সেকেন্ডের। এটা আপনি এক্সপোর্ট করে নিন। উপরে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, আবার এক্সপোর্টে ক্লিক দিন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওয়েট করুন, অনেকেই বলে যে সেভ হয় না, কিভাবে সেভ হয় দেখে নিন। এই যে দেখুন সেভ হয়ে গেল। আমরা এই সেভ অপশনে উপরে সবুজ টিকচিহ্নতে ক্লিক দেব। এরপর এই যে নিচে বের হয়ে আসার চেষ্টা করব, 2 বার ক্লিক করব, 1 2, তারপর ড্রাফট উঠলো উপরে, ড্রাফট আপনি ক্লিক করে দিন, এটা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চেক দিই যে আমার ভিডিওটা এসেছে নাকি। গ্যালারিতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন ক্যানভা থেকে কিন্তু আমি এইমাত্র এই যে এই ইমেজটা নিয়েছি, এই যে দেখুন এই ইমেজটা নিয়েছি। এরপর পুনরায় আমরা কি করব, আবার চলে যাব ইনশট অ্যাপে। এই যে ইনশটে আপনি ক্লিক করুন, এরপর ভিডিওতে ক্লিক করুন, তারপর প্লাস আইকন, নিউ প্লাস আইকনে আপনি ক্লিক করুন। এরপরে যে ভিডিও সিলেক্ট করাই আছে, লাল হয়ে আছে, এই যে 15 সেকেন্ডের ভিডিও আমি নিয়ে নিলাম। তারপর নিচে সবুজ টিক চিহ্ন উঠলো, সবুজ টিক চিহ্নতে আবার ক্লিক করলাম। এখন কথা হচ্ছে এই যে আবার ইনশট এসেছে, ইনশটটা রিমুভ করে দিন। এখন কথা হচ্ছে এটা তো 15 সেকেন্ডের ভিডিও, এই যে 16 সেকেন্ডের ভিডিও। আপনি যদি এটা বড় করতে চান তাহলে যে প্লাস আইকনে ক্লিক দিবেন, আবার ভিডিও ফটো নিচে উঠলো, ভিডিও ফটোতে আপনি ক্লিক করবেন, আবার এটাই নেবেন, তারপর নিচে টিক চিহ্নতে ক্লিক দিন। এবার কিন্তু আমাদের ভিডিওটা 32 সেকেন্ডের হয়ে গেল। এভাবে এই ভিডিওটাই বারবার আপনি নিয়ে 1.5 মিনিট করতে পারেন, 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট করা যাবে, কারণ সিন একই। এই যে দেখতে পাচ্ছেন পানি পড়ছে। এটা যদি আপনি একটু আলো বাড়াতে চান তাহলে যে ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে ফিল্টারে আপনি ক্লিক করবেন। এখান থেকে যদি একটু আরও উজ্জ্বল নিতে চান তাহলে যে ব্রাইট আছে, ব্রাইট আপনি একটু ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। এই যে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন, আবার টিক চিহ্নতে ক্লিক দিন, এটা কিন্তু আগের চেয়ে একটু উজ্জ্বল হলো। এরপর আমাদের এইখানে ইমেজে কিন্তু ভয়েস থাকবে, ভয়েসটা রিমুভ করে নিতে হবে, সেজন্য আপনি ইমেজে ক্লিক করুন। এরপরে এই যে এটা টান দিন, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন আছে, ভলিউম অপশনে ক্লিক করুন। এখানে দেখুন 100% আছে, আপনি 0% করে দিন, তারপর টিক চিহ্নতে ক্লিক দিন। যতগুলো খণ্ড নেবেন প্রতিটি খণ্ডতেই আপনাকে ভলিউমটা 0%-এ কমিয়ে দিতে হবে, তারপর টিক চিহ্নতে ক্লিক দিন। আমাদের ভয়েস ওকে। এরপর হচ্ছে রেশিও ঠিক করে নেবেন, ক্যানভাসে আপনি ক্লিক করুন। যদি টিকটকের জন্য করেন তাহলে 9:16-তে এটাতে করবেন,
আর যদি ইউটিউবের জন্য করেন 16:9 এটাতে করবেন। আর যদি ফেসবুক পেজে বড় ভিডিওর জন্য করেন বা প্রোফাইলের জন্য 1:1 সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক দিবেন। আমি টিকটক রেখেই রাখলাম। এখন হচ্ছে আমাদের লেখা অ্যাড করতে হবে। লেখা আমি আগেই লিখে রেখেছি, সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দেব। এজন্য প্রথমে আমাদের এই যে টেক্সট আছে, টি আছে, এই টিতে আপনি ক্লিক করুন, আবার টেক্সটে ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন বক্স উঠলো, কিন্তু এই বক্সে আপনি ক্লিক করে দিন। নিচের বক্সে ক্লিক করে দিন। এই যে পেস্ট উঠলো, পেস্ট কথাটা আপনি লেখাটা হাত দিয়ে ছোট করুন। এত বড় লেখা তো হবে না, আমি ছোট করে দিই। কেটে দিবেন, একটা একটা করে লেখা দিবেন এবং অ্যানিমেশন করে দিবেন। যাদের ধৈর্য কম তারা 5টি ভুল করে। এটা হাত দিয়ে একটু বড় করে দিন, স্পেস 2টা করে দিন, তাহলে এটা দেখতে ভালো দেখা যাবে। আপনি কালারও চেঞ্জ করে দিতে পারেন। এই যে কালার আছে, এই যে কালারে আপনি ক্লিক করুন। এখানে যদি সাদা দিতে চান বা অন্য কালার দিতে চান, যেটা দিবেন এখানে ক্লিক করে করে দেখবেন যে কোনটা বেশি ফুটে ওঠে। কালো দেখা যাচ্ছে না, সাদা ভালো দেখা যাচ্ছে। টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন। আবার যদি লেখাটা আপনি এডিট করতে চান, তাহলে এই যে লেখাটাতে ক্লিক করবেন, নিচে যে লাইনে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে যে এডিট আছে, এডিট আইকনে আপনি ক্লিক করবেন। এটা আপনি বোল্ড করতে চাচ্ছেন, এটা বোল্ডই করা আছে হয়তো। এই যে এ আছে না, এতে আপনি ক্লিক করুন। এরপরে যে এখানে থেকে লেখার অপশনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখবেন যে কোনটা দিলে আপনার একটু লেখাটা ভালো দেখা যায়। ধরেন আমি এটাই দিলাম, আপনারা ভালো করে দেখে নিন। এরপর 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট একটু ক্লিক করুন। এখানে এই যে বোল্ড আছে, ইটালিক আছে, যে বোল্ড, এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, মানে বোল্ড ছেড়ে গেল, বোল্ড আগেই ছিল আমার। এখানে নিচে লেখার অনেক স্টাইল আছে। এই যে ABC দেখতে পাচ্ছেন, ABCতে যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে 3টা আছে, আমার নান আছে দেখে এটা সিলেক্ট করা আছে। এটা যদি আপনি ক্লিক করেন, এটা যদি আপনি ছোট করেন দেখা যাবে। এটা যদি ক্লিক করেন এরকম হবে, পাশেটা যদি ক্লিক করেন লাভ হবে। তা আমি মানে এরকম ডিজাইন করতে চাচ্ছি না, তাই এই যে পাশে এটাতে ক্লিক করলাম। হাত দিয়ে এটা একটু বড় করে দিন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন। এরপর অ্যানিমেশন করব। এই যে অ্যানিমেশন, এই যে লাফাচ্ছে, এই লাফানোটাতে ক্লিক করুন। এই যে নিচে আমার এটা পছন্দ, এই যে নিচে এই যে দেখুন খুব সুন্দর করে আসে। আপনি যদি এভাবে চান, এভাবে চান, এভাবে চান, যেটা ক্লিক করবেন, যেটা ভালো লাগে সেটা দিবেন। এই যে লাইন বাই লাইন একটা একটা করে উঠবে। এই যে দেখুন, যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। এটা ধরুন একটা দিলাম, এরপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন, অথবা প্রথমেরটাই দিই, যে লাইন বাই লাইন উঠবে, টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন। অ্যানিমেশন হয়ে গেল। এরপর এই যে হাত দেয় একটু, এই যে দেখুন এখানে কিন্তু ভয়েস দিতে হবে। আমি আর একটা এইটাতে সিলেক্ট করলাম, মানে লেখাতে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। আমি আরেকটি লেখা দিব, তাই এটা টিক চিহ্ন দিয়ে বের হয়ে যাব। এরপর যত দূর লেখাটা দেখা যাবে তারপরে থেকে দিতে হবে। এই যে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দিলাম। আবার টিতে ক্লিক করুন। ক্লিক করার পর আমার তো লেখাই আছে, পেস্ট করে দেব। এই নিচে টিতে ক্লিক করুন। এরপর নিচে লেখার বক্স আসবে, এই বক্সে ক্লিক করলে আপনি পেস্ট করার অপশন পাবেন। আমি এত বড় আর লেখাটা দিব না, আর একটা লেখা দেখায় চলে যাব। উপরের লেখাটা কেটে দিলাম, এই লেখাটা উপরে উঠালাম। রাগ করে ভুল সিদ্ধান্ত নেয়। দাঁড়িয়ে দিলাম। এরপর এই লেখাগুলোর মধ্যে এত লেখা তো দেখা যাচ্ছে না, সিদ্ধান্তর কাছে আমি হাত দিলাম। তারপরে এই যে এটা লেখাটা করে দিলাম। লেখাটা একটু সাজায় গোছায় সুন্দর করে আর্ট করে দিবেন, যত ভালো লাগে তত আপনার ভিউ হবে। এরপর অ্যানিমেশনে চাপ দিন। অ্যানিমেশন যেহেতু আমরা প্রথমটা করেছি, এটা করাই আছে কিন্তু, এই যে দেখুন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর আমরা প্রথম থেকে একটু প্লে করে দেখব।
এই যে যাদের ধৈর্য কম তারা 5টি ভুল করে, এই লেখাটা আপনারা আরও বড় করে দিতে পারেন। রাগ করে ভুল সিদ্ধান্ত নেয়, 1 নাম্বার পয়েন্ট। একটু সাজায় গোছায় লিখেন। প্রথম কথাটা আমরা একটু বড় করব, দেখা যাচ্ছে না, তাই এই যে নিচে লেখার উপর ক্লিক করলাম। আবার হচ্ছে এই এডিট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ভুলের কাছে আমি হাত রাখলাম, মানে কার্সারটা রাখলাম, এই যে একটু বড় হলো, আমি হাত দিয়ে যে কার্সার দিয়ে ধরে একটু বড় করে দিলাম। এরপর টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর লেখাটা কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে দেখুন লেখাটা কিন্তু বড় হয়েছে, আপনারা আর একটু বড় দিতে পারেন। এই যে ঠিক আছে। এরপর আমরা টিক চিহ্নতে ক্লিক দিয়ে দেব। এরপর ভয়েস দিব। ভয়েস দিলেই আমাদের মোটামুটি কাজ শেষ। ভয়েস দেওয়ার জন্য এই যে অডিও আছে, অডিওতে আপনি ক্লিক করুন। এরপর রেকর্ড অপশন আছে, রেকর্ড অপশনে আপনি ক্লিক করে দিন। এখানে লাল বক্সে ক্লিক করবেন। লাল বক্সে ক্লিক করার পর আপনি কথা বলবেন, তারপরে হচ্ছে অফ করে দিবেন। 1 2 3 উঠবে। আমি এই যে ক্লিক করে দিলাম। যাদের ধৈর্য কম তারা 5টি ভুল করে, রাগ করে ভুল সিদ্ধান্ত নেয়। অডিও কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর আপনি টেক্সটে একটু ক্লিক করুন। দেখুন আমরা প্লে করার সাথে সাথে কিন্তু লেখাটা উঠছে না। টেক্সটে আপনি ক্লিক করুন। এই লেখাটায় আপনি হাত দিন। তারপরে এই যে সাদা প্রথমে এটাই আপনি ক্লিক দিন। ভিডিও বিগিনিং মানে ভিডিও শুরু করার সাথে সাথে লেখাটা যেন দেখা যায় সেটা দিয়ে দিলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর আমরা একটু প্লে করে দেখি। এই যে দেখুন ভিডিও শুরু হয়েছে, আমার লেখাও কিন্তু শুরু হয়েছে। এবার আপনি কি করবেন, এই যে স্টিকার লাগিয়ে দিবেন। এই যে স্টিকার আছে না, স্টিকারে লাগিয়ে দিন। এরপর নিচে স্টিকারে ক্লিক করুন। এখান থেকে আপনি যে কোনো স্টিকার এখান থেকে দিতে পারেন, একটু ভালো দেখার জন্য, বা এডিটিং বা কপিরাইট যেন না আসে। নিজস্ব কণ্ঠ দিয়েছেন, স্টিকার দিলে আরও জোরদার হবে। আপনার নামটা লিখে দিবেন। এখানে আমি এই আগুন কথাটাই এই যে এটাই দিয়ে দিলাম। টিক চিহ্নতে ক্লিক দিলাম। এটা আমি পুরো ভিডিও জুড়ে দেব, তাই এই দিকেও হাত দিয়ে দিলাম। তারপরে এই যে এই সাদা অংশে ক্লিক দিলে, ক্লিপ ইন্ড দিলে পরে পুরো ভিডিও জুড়েই হয়ে যাবে। এবার টিক চিহ্নতে ক্লিক দিন। এবার প্লে করলে এটা দেখা যাবে। এরপর আপনার নামটা লিখে দিন। টেক্সট অপশনে ক্লিক দিন। আবার টেক্সটে ক্লিক দিন। এরপর আমার নামটা লিখে দিব, যেন কেউ ভিডিওটা না নিতে পারে। এই সাইডে থাকলো। তারপরে টিক চিহ্নতে ক্লিক দিন। এই যে দেখুন ভিডিওর শুরুতে একটু টেনে দিলাম, ভিডিওর শেষ প্রান্তেও টেনে দিলাম। টিক চিহ্নতে ক্লিক দিন। আমার 100% ভিডিও ওকে। এক্সপোর্ট করা কিন্তু এর আগে দেখিয়েছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এক্সপোর্টে আপনি ক্লিক করে দিন। তারপর আবার এক্সপোর্ট করে দিন। এটা এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রি ইমেজের মাধ্যমে কিভাবে আপনি ইমেজ সংগ্রহ করবেন, কথা ভিডিওতে লাগাবেন এবং একটি পরিপূর্ণভাবে মোটিভেশনাল রিলস তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি এডিটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।